রিমি দরজার আড়াল থেকে দেখতে লাগলো সুমাইয়া একটা পরপুরুষকে নিয়ে বেডে তার শারীরিক চাহিদা মেটাচ্ছে। রিমি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মোবাইল বের করে ভিডিও করে বড় ভাই সাদ্দামকে SMS এ বাসায় আসতে বললেন। বাহ, চমৎকার! তুই আমার বোন হয়ে এত নিচে নামতে পারিস, আমি কোনোদিনও ভাবতে পারিনি। লজ্জা করে না তোর? তোকে ঢাকায় লেখাপড়া করতে দিয়েছি, তুই লেখাপড়ার নাম করে এভাবে ছেলেদের সাথে লিপ টুগেদার লিপ্ত হয়েছিস। সাদ্দাম রিমিকে নিয়ে সুমাইয়াকে না জানিয়ে হঠাৎ সুমাইয়ার বাসায় চলে এসেছে। সুমাইয়া রিমি আর সাদ্দামকে দেখে বলতে লাগলেন, এ কি ভাইয়া, তোমরা হঠাৎ আমাকে না জানিয়ে আমার বাসায় চলে আসলে? আমাকে তো একবার জানাতে পারতে। জবাবে সাদ্দাম বলল, আসলে জরুরি একটা কাজে চলে এসেছি, তাই তোকে জানানো হয়নি। রিমিকে তোর এখানে রেখে যাচ্ছি, রিমি তোর সাথে থেকেই লেখাপড়া করবে। সাদ্দামের কথা শুনে সুমাইয়া বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? রিমি আমার ছোট বোন, ও আমার এখানে থেকে লেখাপড়া করবে মানে? আমার তো একটা পার্সোনাল লাইফ আছে, আমার এখানে আমি ওকে রাখতে পারবো না। সুমাইয়ার কথা শুনে একটু অবাক হয়ে সাদ্দাম বলল, তুই এসব কি বলছিস? তুই হলি ওর বড় বোন, বড় বোন হিসাবে তোরও তো একটা দায়িত্ব আছে। রিমি এখানে একটা কলেজে ভর্তি হয়ে তোর সাথে থাকবে, তুই ওকে দেখে শুনে রাখবি। দুই বোন এক জায়গায় থাকলে তোর ভালো লাগবে, আর ওর লেখাপড়াটাও ভালো হবে। এর মাঝে সূর্য এসে দাঁড়াতেই সাদ্দাম বলে উঠল, এই ছেলেকে, ওনাকে তো ভালো চিনলাম না। জবাবে সুমাইয়া বলল, ভাইয়া তুমি ওনাকে চিনবে না, ও আমার বন্ধু, একটু আগে এসেছে, চলে যাবে। সূর্যকে বলল, তুমি এখন যাও, ভাইয়া এসেছে, আমি ভাইয়ার সাথে একটু কথা বলছি। সূর্য কোনো কথা না বলে বাহিরে চলে গেল। সাদ্দাম সুমাইয়াকে বলতে লাগলো, তুই এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে থাকিস, তোর বাসায় কেন একটা যুবক ছেলে আসবে? তুই তো একটা মেয়ে মানুষ। জবাবে সুমাইয়া বলল, ভাইয়া আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলো না। আমি এখানে থেকে লেখাপড়া করি, কি করলে আমার ভালো হবে আর কি করলে আমার ভালো হবে না আমি সব কিছুই বুঝি। তুমি এসেছো, রিমিকে নিয়ে চলে যাও, এখানে রিমিকে আমি রাখতে পারবো না। আমার পার্সোনাল লাইফে আমি চাই না আমার ফ্যামিলির কেউ বাধা হয়ে দাঁড়াক। সুমাইয়ার কথা শুনে সাদ্দাম বলতে লাগলো, সুমাইয়া তুই ঢাকায় এসে এতটা চেঞ্জ হয়ে গেছিস, আজ তোকে না দেখলে জানতেই পারতাম না। আমি রিমিকে এখানে রেখে যাচ্ছি, রিমি এখানেই থাকবে, তোরা দু বোন মিলেমিশে থাকবি। তোদের ভেতরে ঝগড়া হোক এমন কোনো সংবাদ যেন আমার কানে না আসে। এ কথা বলে সাদ্দাম ওখান থেকে চলে গেল। সুমাইয়া রিমিকে বলতে লাগলো, শোন, আমি যা বলবো তোর তাই শুনতে হবে। আমি এখানে কি করি না করি কোনো কিছুই বাড়িতে জানাতে পারবি না। যা, আজ থেকে তুই ড্রয়িং রুমে থাকবি। সুমাইয়ার কথা শুনে রিমি বলল, আপু ড্রয়িং রুমে থাকবো মানে? তাহলে তোর রুমে কে থাকবে? আমরা দুই বোন একসাথে থাকবো। জবাবে সুমাইয়া বলল, এখানে তোর ভাইয়া আর আমি থাকবো, তুই এখন রুমে যা। এর মাঝে সূর্য আবারও রুমে প্রবেশ করলো। সুমাইয়া রিমিকে বলল, যা তুই অপেক্ষা কর, তোর ভাইয়াকে আমি একটু সময় দেই। সুমাইয়া সূর্যের সামনে আসতেই সূর্য এসে সুমাইয়াকে জড়িয়ে ধরে রুমে নিয়ে যায়। শুরু হয়ে গেল দুজনের লিপ টুগেদার নীলা কীর্তন। এদিকে রিমি দরজার আড়াল থেকে দেখতে লাগলো সুমাইয়া একটা পরপুরুষকে নিয়ে বেডে তার শারীরিক চাহিদা মেটাচ্ছে। রিমিকে দেখেও কি সুমাইয়ার একটু বিবেকে বাঁধলো না? ছোট বোনের সামনে এভাবে একটা পরপুরুষকে নিয়ে বিছানায় শারীরিক সম্পর্ক করতে? রিমি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মোবাইল বের করে ভিডিও করে বড় ভাই সাদ্দামকে SMS এ বাসায় আসতে বললেন। সুমাইয়া সূর্যের বুকে মাথা রেখে শুয়ে আছে। এর মাঝে সাদ্দাম এসে বলতে লাগলো, বাহ, চমৎকার! তুই আমার বোন হয়ে এত নিচে নামতে পারিস, আমি কোনোদিনও ভাবতে পারিনি। লজ্জা করে না তোর? তোকে ঢাকায় লেখাপড়া করতে দিয়েছি, তুই লেখাপড়ার নাম করে এভাবে ছেলেদের সাথে লিপ টুগেদার লিপ্ত হয়েছিস, নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছিস। আরে তোর যদি এতই শরীরের জ্বালা মেটানো দরকার ছিল আমাকে বলতি, ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতাম। তুই এভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। সাদ্দাম এভাবেই সুমাইয়াকে বকাঝকা করতে লাগলো। জবাবে সুমাইয়া বলল, চুপ করো ভাইয়া, আর একটা কথাও বলবে না। তোমরা আমার খরচের জন্য কয় টাকা দাও? তোমরা যে টাকা দাও ওই টাকা দিয়ে ঢাকায় ডাল ভাতও খেতে পারি না। ফ্ল্যাটে থাকা তো দূরের কথা, আমাকে থাকতে হতো একটা বস্তিতে। আমি লিভ টুগেদার করি বলেই আজকে ফ্ল্যাটে আছি, ভালো পোশাক পরতে পারছি, ভালো সমাজে চলাফেরা করতে পারছি। এজন্যই তোমাকে বলেছিলাম রিমিকে আমার এখানে না রাখতে। সুমাইয়ার কথা শুনে সাদ্দাম বলল, হ্যাঁ বোন, তুই ভালোই বলেছিস, দেহ বিক্রি করিস বলেই আজ তুই এই ফ্ল্যাটে থাকতে পারিস। আমি ভুলেই গিয়েছিলাম আমার বোন পরপুরুষের বিছানায় রঙ্গলীলার পাত্রী হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখিস, আজকের পর থেকে আমরা ভুলে যাব আমাদের একটা বোন আছে। আমাদের বাড়িতে যাবি না, এটাই আমাদের শেষ দেখা।
এ কথা বলে সাদ্দাম রিমিকে নিয়ে সুমাইয়ার বাসা থেকে বের হয়ে গেলেন। বড় ভাই এভাবে চলে যাচ্ছে সেটা ভেবে সুমাইয়া একটু অনুতপ্ত হলো না। ভুল পথে পা বাড়ালে মানুষ এমনই হয়, আপন পর কাউকে চেনে না, সমাজের লোকলজ্জার ভয় থাকে না। এভাবে বিলাসী জীবনযাপনের জন্য সুমাইয়া নিজেকে বিক্রি করতে থাকে অন্ধকার জগতে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।